সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তিস্থল যেখানেই হোক, রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্পন অনুভূত হলেই নাগরিকেরা ভয়ে সিঁটিয়ে যান। কেন এতটা আতঙ্ক? অতি সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। একটির পর একটি ঝাঁকুনি অনেককে আতঙ্কিত করে তুলছে। সাধারণ মানুষের প্রশ্ন, এগুলো কি বড় ভূমিকম্পের সিগন্যাল নাকি সাধারণ আফটার শক? ভূমিকম্পের কারণ কি? কেন বারবার এমন হচ্ছে? এসব নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। বা আগামীতে কি আরো ভয়াবহ ভূমিকম্প আসছে? ঢাকা কি ধ্বংস হয়ে যাবে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ঢাকা বাংলাদেশের রাজধানী। এই শহরে নাগরিক জীবনের শুরু, আর ঢাকা নামের উৎস অভিন্ন কথা নয়। আজকের ঢাকা শহরের সীমানা কাল পর্বে পরিবর্তিত হয়েছে, নামেও পরিবর্তন এসেছে বিভিন্ন সময়ে। আজকের ঢাকা দেখে অনুমান করা দুঃসাধ্য 50 বছর আগেও শহরের অনেকাংশেই ছিল না লোকালয়, আর গোড়াপত্তনকালে বর্তমান ঢাকার বড় অংশ জুড়েই ছিল বাঘ, অজগরের মতো বন্য প্রাণীদের অভয়ারণ্য। ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর। আয়তনে 1463.60 বর্গ কিলোমিটার। মেগা এই শহরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3 কোটি মানুষের বসতি রয়েছে। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বের 7ম বড় শহর। এই শহরের বয়স যত বাড়ছে ততই যেন ঝুঁকিতে পড়ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানচিত্র বিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাপ কোয়েস্ট বিশ্বের সবচেয়ে অগোছালো শহরের তালিকা করে থাকে। তাদের করা এই তালিকায় ঢাকার অবস্থান 6 নম্বরে রয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি বড় প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। ভূপৃষ্ঠের নিচে যে নরম শিলার স্তর, তার নিচে রয়েছে শক্ত শিলার স্তর। এই শক্ত শিলার স্তরের মুখোমুখি বা পাশাপাশি বা বিপরীতমুখী গতির কারণেই ভূমিকম্প হয়। এই গতি অনেক কম হয় বলে টের পাওয়া যায় না। পৃথিবীতে প্রতিদিন গড়ে প্রায় 50,000 ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের মাত্রা যখন বেশি হয় তখনই কেবল টের পাওয়া যায়। বাংলাদেশ ভারতীয় প্লেটে অবস্থান করছে। এটির উত্তরে ইউরেশিয়া সাবপ্লেট এবং পূর্বে বার্মিজ বা মিয়ানমার সাবপ্লেটের সাথে যুক্ত। এই দুই সাবপ্লেটের সাথে ভারতীয় প্লেট মুখোমুখি সংঘর্ষে লিপ্ত, আর ভারতীয় প্লেট ধীরে ধীরে বিপরীত দিকের প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এই সাবডাকশন বা তলিয়ে যাওয়ার ফলে সৃষ্ট যে কোনো ভূমিকম্প সবচেয়ে বিপর্যয়কর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা কেন সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা? এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রবণতার প্রধান কারণ হল শহরটি ইউরেশিয়া ও ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। অপরিকল্পিত নগরায়ন ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো সেই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটি। এর একটি হল ডাউকি ফল্ট, যা ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চলে বিস্তৃত, যা 350 কিলোমিটার দীর্ঘ। আরেকটি হল সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পদ্মা ফল্ট, মধুপুর, আশুগঞ্জ ফল্টের মতো বেশ কয়েকটি ফল্ট লাইনের খুব কাছে। সব মিলিয়ে ইন্দোনেশিয়া সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎসটিকে খুব ভয়ঙ্কর বলে মনে করে থাকেন বিশেষজ্ঞরা। এর ফলে এখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এবং অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল নির্মাণ কাঠামো এই ঝুঁকিকে আরও তীব্র করেছে। সম্প্রতি ঢাকায় বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে, এমনকি দিনে একাধিকবারও এই ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্প ঢাকার আশপাশেই হচ্ছে। অতি সম্প্রতি ঢাকার বাড্ডা, নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্য করা গেছে। 13 দিনের ব্যবধানে নরসিংদীতে 5 বারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। তবে বড় ধরনের কোনো
ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যা ঢাকার জন্য বড় ভয়ের কারণ। আর এতে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ঢাকাবাসীর মনে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস দেয়। ভূতাত্ত্বিকরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে বাংলাদেশ একটি সক্রিয় প্লেট সীমান্তে অবস্থান করছে, যেখানে যে কোনো সময় বড় ধরনের কম্পন ঘটতে পারে। ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। মানুষের মনে শঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। সত্যি কি ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হতে যাচ্ছে? ধ্বংস হচ্ছে তিলোত্তমা স্বাধীন নগরী ঢাকা? অনেকে বলছেন আগামী 6 ডিসেম্বর হতে যাচ্ছে সেই দিন, যেদিন সত্যিকারের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশে। ধ্বংস হতে পারে রাজধানী ঢাকা সেই ভূমিকম্পের আঘাতে। লাখ লাখ মানুষের মরণ দেখতে যাচ্ছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়াচ্ছে এ ধরনের তথ্য। সেখানে আবার দেয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের হিসাব। বলা হচ্ছে 4 ডিসেম্বর 2025 পূর্ণিমা, বৃহস্পতিতে বক্রী অবস্থায় বর্তমানে জলরাশি কর্কটে অবস্থান করছে। 5 ডিসেম্বর 2025 তারিখে বৃহস্পতি ফের মিথুন রাশিতে বক্রী অবস্থায় গমন করবে, যার প্রভাবে আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ থেকে ভূমিকম্প অনুভূত হতে পারে, যার সত্যতা অবশ্য এরই মধ্যে মিলেও গেছে। 4 ডিসেম্বর ভোরে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি 6 ডিসেম্বরের ঘটনাটি সত্য হতে চলেছে, নাকি এই তথ্যটি ভিন্ন কিছু বলছে? দর্শক, এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক। এমনিতেই ভূমিকম্প আতঙ্কে ঘুমহীন রাত পার করছেন বহু মানুষ। তার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই এমন পোস্ট চোখের সামনে ঘোরাঘুরি করছে। আর এতে করে তৈরি হয়েছে তীব্র ভয় আর অনিশ্চয়তা। সত্যি কি 6 ডিসেম্বর সেই মহাভূমিকম্প আঘাত হানবে দেশে? যেভাবে বড় ভূমিকম্পের দিনক্ষণ ফেসবুকে বলে দেওয়া হচ্ছে, তেমন পূর্বাভাস আদৌ কি সম্ভব? কি বলছে বিজ্ঞান? আধুনিক বিজ্ঞান অনুমোদন করছে পূর্বাভাসের এই তথাকথিত তত্ত্ব। বিজ্ঞানীরা এক কথায় এর উত্তর দিচ্ছেন না। ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস দেয়া মোটেও সম্ভব নয়। ভূমিকম্পের তাত্ত্বিক জরিপ অনুসারে একটি সত্যিকারের ভূমিকম্পের পূর্বাভাসের ক্ষেত্রে 3টি বিষয় জরুরি। এটি কোথায় ঘটবে, কখন ঘটবে এবং কত বড় আকারের হবে। ভূমিকম্প জরিপ সংস্থা বলছে, এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে এটি করতে পারবে না। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজি এর হিসাবে তথ্য বলছে, সত্যিকারের ভূমিকম্পের পূর্বাভাসের ক্ষেত্রে 3টি বিষয় জরুরি: এর স্থান, সময় এবং ব্যাপ্তি। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে ভূমিকম্পের সময় বলতে পারবে না। তার বদলে ভূতত্ত্ববিদরা ইতিহাস, ভূ অভ্যন্তরের প্লেটের অবস্থান অনুযায়ী গবেষণা করে প্রাকৃতিক বিপদ মানচিত্র তৈরি করে, যেখানে তারা কয়েক বছরের সময়সীমার মধ্যে ভূমিকম্পের আশঙ্কার হিসাব করে থাকেন। তবে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এবং দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছেন, যা ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্ক বার্তা পৌঁছে দেবে, আর ওই কয়েক সেকেন্ডে কাউকে টেবিলে বা খাটের নিচে আশ্রয় নেয়ার সময় দেবে, কিংবা ট্রেনের গতি কমানোর সুযোগ করে দেবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। এই ব্যবস্থার এখনও কিছু সীমাবদ্ধতার কারণে এর সত্যিকারের ব্যবহার শুরু হয়নি, যা গবেষণার টেবিলেই রয়ে গেছে। প্রযুক্তির শিখরে অবস্থান করা আমেরিকায় যেখানে ভূমিকম্প পূর্বাভাসের ক্ষেত্রে বড় অবদান রাখতে চলেছে, ঠিক তখন বাংলাদেশ পুরোপুরি অন্ধকারে। বাংলাদেশ এখনও ভূমিকম্প পূর্বাভাসের কোনো ব্যবস্থা নেয়নি, কোনো গবেষণার উদ্যোগও এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। এদেশে কখন ভূমিকম্প আঘাত হানতে পারে তা ভবিষ্যতের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আবার অনেক সময় ইঁদুর, সাপ এবং কুকুরসহ বেশ কিছু প্রাণীর আচরণ থেকে ভূমিকম্পের আগাম পূর্বাভাস পাওয়ার দাবি করেন কেউ কেউ।
বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় প্রাণীর আচরণের ভিন্নতার সম্পর্ক পাওয়া যায় বটে, তবে এইসব বিষয় এখন পুরোপুরি প্রমাণিত নয়। এবার ফিরে আসা যাক 6 ডিসেম্বরের প্রসঙ্গটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো 6 ডিসেম্বরের ভূমিকম্প আঘাতের বিষয়টি নিঃসন্দেহে গুজব। গোটা পৃথিবীর কাছে এখনও এমন কোনো প্রযুক্তি নেই যা থেকে আগে জানা সম্ভব কখন কোথায় ভূমিকম্প আঘাত হানবে। গ্রহ নক্ষত্রের হিসাব করে ভূমিকম্পের সময় বের করে ফেলা যে পুরোটাই গুজব তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে এ নিয়েও কোনো সন্দেহ থাকা উচিত না যে বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি নাই, বরং বড় ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা। বাংলাদেশে যদি বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয় তাহলে বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তা নিয়ে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকও নিশ্চিত। তাদের হিসেব বলছে ঢাকায় 8,65,000-এর বেশি ভবন ধসে পড়তে পারে, যার ফলে 2 লাখের বেশি মানুষ মরণের কোলে ঢলে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে $25 বিলিয়ন বেশি আর্থিক ক্ষতির আশঙ্কা করা হয়েছে। নয় মাত্রার ভূমিকম্প হলে চোখের পলকে ধসে পড়বে হাজার হাজার ভবন, ধ্বংস হয়ে যাবে সড়ক, ফ্লাইওভারগুলো, গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে পুরো শহর আগুনের গোলায় পরিণত হবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শহরের অধিকাংশ হাসপাতালও ধসে পড়তে পারে এবং অকার্যকর হয়ে যেতে পারে গোটা ঢাকা। ফলে যারা আহত হবেন তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো জায়গাও থাকবে না ঢাকাতে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকবে কয়েক লাখ মানুষ, আর তাদের উদ্ধার করার মতো যন্ত্রপাতি বা রাস্তা কোনোটাই হয়তো অবশিষ্ট রইবে না। ঢাকা শহর পরিণত হবে এক হারিয়ে যাওয়া দোজকে। এই বিপদ শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো এলাকায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে, যার ফলে বাংলাদেশ বড় বিপদের মধ্যে পড়ার আশঙ্কা নিয়ে দিন গুনছে। ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা প্রতিহত করা সম্ভব নয়, কিন্তু সময় থাকতে যথাযথ ব্যবস্থা নিলে এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এখন সময় অযথা গুজবে কান না দিয়ে নিজ বাসস্থান, কর্মস্থল, ভবন ভূমিকম্প সহনীয় কিনা তার খোঁজ খবর নেয়া, সহনীয় না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অবিলম্বে চিহ্নিত করে সেগুলোকে ভূমিকম্প সহনীয় করতে হবে। বিশেষ করে হাসপাতাল, ফায়ার স্টেশন এবং স্কুলের মতো জরুরি স্থাপনাগুলোকে সবার আগে নিরাপদ করে ফেলতে হবে। তবেই বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে ঢাকাকে রক্ষা করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবেশ হোক বসবাস উপযোগী, সবার জীবন হোক নিরাপদ, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।